গরমকাল মানে কি শুধু মাছের পাতলা ঝোল? একদমই না। আজ আমি কাতলা মাছের এমন একটি রেসিপি শেয়ার করব যেটা গরমের দুপুরে দারুণ জমে যাবে। গন্ধরাজ কাতলা কালিয়া বানানোর জন্য আমি আমার প্রয়োজন মতো 4 পিস কাতলা মাছের দাগা নিয়ে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি ম্যারিনেট করে রাখ 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি সর্ষের তেল দিয়ে ভেজে নেব। প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একে একে হালকাভাবে ভেজে নেব। রোজকার জিরে আদা বাটা দিয়ে মাছের কালিয়া না বানিয়ে একবার এইভাবে ট্রাই করে দেখুন, খেতে অসাধারণ লাগে এবং বাড়ির সবাই খুব প্রশংসা করবে। গন্ধরাজ কাতলার ক্ষেত্রে মাছগুলো হালকাভাবে ভেজে নিতে হবে, ডিপ ভাজা যাবে না, তাহলে মাছ শক্ত হয়ে যেতে পারে। মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। গন্ধরাজ কাতলা বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ঢেলে দিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার সামান্য গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এদিকে আমি ব্লেন্ডারের মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা না যায়। এবার পেঁয়াজের পেস্টের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাটা আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, একটু সাদা টাইপের রান্নাটা হবে। পেঁয়াজের পেস্টটা যতক্ষণ না কষানো হচ্ছে তার মধ্যে আমি একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। ব্লেন্ডারের মধ্যে আমি 4 মগজ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প কাজু আর সামান্য টক দই আমি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা কষানো হয়ে গেছে। এবার আমি কাজু 4 মগজের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। ব্লেন্ডারের মধ্যে সামান্য জল দিয়ে আমি মশলার সঙ্গে অ্যাড করে দিলাম। গ্রেভিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু ঢাকনা চাপা দিয়ে ওয়েট করব। গ্রেভি দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি সামান্য চিনি দিয়ে দিলাম। এরপর আমি একটু, যে যেমন ঝোল খাবেন সেরকম বুঝে জল দিয়ে দেব, তবে এই রান্নাটা একটু মাখা মাখাই ভালো লাগে। এরপর ভাজা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর এই রান্নার যেটা মূল উপকরণ গন্ধরাজ লেবু, সেটার ছালটা আমি উপর থেকে সামান্য গ্রেট করে দিয়ে দিচ্ছি মাছের উপরে। গন্ধরাজ লেবুর ছাল আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেব, আর দিয়ে দেব স্লাইস করা গন্ধরাজ লেবুর পিসগুলো। লেবুর স্লাইসগুলো দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করা যাবে না, 2 মিনিট মতো রান্না করে নামিয়ে দিতে হবে। আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। বেশিক্ষণ রান্না করলে গ্রেভিটা তিতো হয়ে যেতে পারে। আপনারা দেখতেই পেলেন কত কম সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করলাম। খুব বেশি সময় লাগে না এই গন্ধরাজ কাতলা কালিয়া বানাতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দুপুরে গরম ভাতে রান্নাটা জাস্ট জমে ক্ষীর। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে নাসরিনস কিচেন চ্যানেলটি ফলো, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।